تشريف الليل رحمة للعالمين اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا जुमागर के काबा बनैया देहर घर के मदीना जैना माजे बसे बसे देखबो सोनार मदीना अल्लाहुम्मा سيدنا مولانا محمد وعلى آل سيدنا بدع العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه नसीमा जाने बेबतहा गुजर कुन ज़फ़वालम रा मोहम्मद रा खबर कुन बलगल अला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि वालिहि। সম্মানিত মুরব্বি کرام, যুবক ভাইয়েরা, কচি কচি শিশুরা, পর্দার আড়ালের মা বোনেরা, অন্তরের অন্তরস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই মহামনিব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষের ভিড় থেকে বাছাই করে আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া নিমিত্তে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা এমন একটি মাসে উপস্থিত হয়েছি যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বজাহানের রহমত হিসেবে তার প্রিয় হাবিবকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সবচেয়ে প্রিয় বন্ধু কাছের মানুষকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। সেই জন্য বেশি বেশি করে আমরা সেই হাবিবের প্রতি দরুদ ও সালাম পেশ করছি। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের শুরু থেকে। এখন আমরা আলোচনা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন নাজিল হয়, এই কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন। কয় বছর ছিলেন? 13 বছর ছিলেন। এই 13 বছরের দাওয়াতি কাজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য নির্যাতন, নিপীড়ন এবং নির্যাতন করা হয়েছিল। সেজন্য আজকের জুমার আলোচনা নির্ধারণ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের দাওয়াতের মৌলিক দিক কি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মক্কার মধ্যে দাওয়াত দিয়েছে, সেভাবে যদি আমরাও আজকে এই দুনিয়ার মধ্যে, এই সমাজের মধ্যে যদি দাওয়াত দিতে যাই, আমাদেরকেও রাসূলের মতো নির্যাতন হতে হবে কিনা? ইসলাম কি এতই সহজ? ইসলাম কি এতই সহজ? না। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে জুলুম, যে নির্যাতন হয়েছে, এই জুলুম নির্যাতনের, মক্কা জীবনের জুলুম নির্যাতন সম্পর্কে আমরা আলোচনা করব। কয়েকটি ভাগে ভাগ করা যায়। একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুবাল্লিগ, দায়ী বলা হয়। এই মুবাল্লিগ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ
কি করে দেন শুনিয়ে দেন। বড় করে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তের জীবনে নিজের পক্ষ থেকে একটা কথাও বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের মধ্যে প্রচার করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে মক্কাবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করলো। তার মধ্যে একটি হলো মুবাল্লিগ। যখন মুবাল্লিগ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করে ফুল পেল না, তখন রাসূলের যারা সাথী ছিল, সাহাবী ছিল, তাদেরকে নির্যাতন করলো। যখন তাদেরও নির্যাতন করে কাজ হচ্ছিল না, তখন যারা শুভাকাঙ্ক্ষী ছিল ওই শুভাকাঙ্ক্ষীর উপর তারা নির্যাতন চালিয়েছিল। যখন এই শুভাকাঙ্ক্ষীদেরকেও নির্যাতন করে নিপীড়ন করে কোনো কাজ হচ্ছে না, তখন রাসূলের উপর মিথ্যা অপবাদ দিল। বড় করে বলি নাউজুবিল্লাহ। যখন মিথ্যা অপবাদ দেওয়ার পরেও কাজ হলো না, তখন আন্তর্জাতিকভাবে কিভাবে ইসলামকে আবদ্ধ করে রাখা যায় সেই হিসাব করলো। কখনো যখন কাজ হলো না, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রলোভন দেখালো। এত যখন কাজ হলো না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করলো। সর্বোপরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাইফের ময়দানে রক্তাক্ত করলেন। তাহলে এই বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথম হলো মুবাল্লিগ। মুবাল্লিগ বলা হয় কাকে? মুবাল্লিগ বলা হয় দ্বীনের দায়ীকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দায়ী, মুবাল্লিগ। সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার উপর যে কিতাব, যে ওহী আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে, এই কিতাব, এই আয়াত আপনি মানুষকে শুনিয়ে দিন। তাহলে এই আয়াত শোনাতে গেলে কি আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিবে, না নির্যাতন আসবে? নির্যাতন আসবে। এই নির্যাতনের কয়েকটি বর্ণনা আপনাদের সামনে আলোচনা করব। সহিহ বুখারীর 520 নং হাদিসের মধ্যে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত তারা গ্রহণ করলো না, বরঞ্চ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িমুন ইউসাল্লি ইনদাল কাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার চত্বরে নামাজ আদায় করতেছেন। কি আদায় করতেছেন? নামাজ আদায় করতেছেন। ওয়াজামাউ কুরাইশিন ফি মাজালিসিহিম, তার এক পাশে কুরাইশরা কিছু দল বসা ছিল, কি ছিল? বসা ছিল। তখন তারা বলল, তাদের একজন বলল, ইদ ক্বালা কাইলুন মিনহুম, তোমরা কি দেখতেছো না এই মুহাম্মদ, নাউযুবিল্লাহ, মুহাম্মদ কি করতেছে? আমাদের দ্বীনের পরিবর্তে নতুন একটা দ্বীন সৃষ্টি করেছে, তোমরা কি দেখতেছো না? তখন বলল, আলা তানজুরুনা ইলা হাযাল মারই আইয়ুকুম ইয়াকু ইলা জুজুরি আলা ফুলান, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো অমুক জায়গার মধ্যে উট জবাই করা হয়? কি জবাই করা হয়? উট জবাই করা হয়। ওখানে উটের গোবর, উটের রক্ত, উটের নাড়ি বুড়ি, যখন মুহাম্মদ নামাজে দাঁড়িয়ে যাবে তখন ওইগুলা এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের মধ্যে দিয়ে দিবে। তখন তাদের মধ্যে একজন ছিল উকবা ইবনি আবু উমাইর। উকবা ইবনি আবু মুআইদ সে কি করলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইজা সাজাদা ওয়াদাহু বাইনাল কাতিফাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার মধ্যে গেলেন, ওই মুআইদ কি করলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারকের মধ্যে ওই নাড়ি বুড়িগুলো দিয়ে দিল। বড় করে বলি নাউযুবিল্লাহ। এই ঘটনা একজন লোক দেখলো। দেখার পরে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে মা ফাতেমা ছিল তখন ছোট, বলল যে ওই মক্কার কুরাইশরা তোমার পিতাকে এইভাবে নির্যাতন করতেছে। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মুবারক থেকে ওই সমস্ত জিনিসগুলো নামিয়ে দিলেন। এটাই হলো দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন
হয়েছে, নিপীড়ন হয়েছে। এটা হলো প্রথম বর্ণনা। দ্বিতীয় আরেকটা বর্ণনা রয়েছে সহিহ বুখারীর 4815 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উরওয়া ইবনে জুবাইর قال قلت لعبد الله ابن العاص উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আসকে জিজ্ঞাসা করেন, আখবিরনি বিআশাদ্দি মা সানা মিনাল মুশরিকিন। জিজ্ঞাসা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকরা যেভাবে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, তার একটা ঘটনা আমাকে বলুন। উরওয়া ইবনে জুবাইর আমর ইবনে আল-আসকে বলতেছে যে মক্কার মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নির্যাতন করেছে, যে নিপীড়ন করেছে, তার একটা ঘটনা আমাকে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফানাইল কাবা, আবার একই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা চত্বরের মধ্যে নামাজ আদায় করতেছেন। একই ব্যক্তি, ওই ব্যক্তি ছিল ইদা আকবালা উকবাতু ইবনে আবি মুআইদ, ওই লোকটা ছিল আগের ব্যক্তি মুআইদ। কি করলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে গেলেন, তখন ফাআখাযা বিমানকিবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও উকবা ইবনে মুআইদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেড়ি মুবারক ধরে তার কাপড় দিয়ে এমন ভাবে পেঁচাতে লাগলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। কি করলো? ওই উকবা আবার একই কাজ করলো। তখন ওই জায়গার মধ্যে ফাআকবালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। ফাআখাযা বিমানকিবিহি ওয়া রাফা'a আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে আবু বকর ওখান থেকে কি করলেন? মুক্ত করলেন। বল করে বলে সুবহানাল্লাহ। তখন আবু বকর বললেন, আতাকুতুলুনা রাজুলা, তোমরা কি এই ব্যক্তিকে এই জন্য হত্যা করবে আইয়াকুলু রাব্বি আল্লাহ, যে ব্যক্তি শুধু বলে যে আমার রব আল্লাহ, আর এই যে আল্লাহ আমার রব বলে, তার সম্পর্কে জাআকুম বিল বাইনাতি রাব্বিকুম, এই যে যিনি বলে যে তার রব একজন এবং তার প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিন, আর সে যা কিছু বলে তার রেফারেন্স সে নিয়ে এসেছে, শুধু এই কথা বলে বিদায় কি তোমরা তাকে হত্যা করবা? শুধু কি বলেছিল? আমার রব আল্লাহ বলেছিল বিদায় কাফের মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই জুলুম, এই মিথ্যা অত্যাচার করেছিল। আজকেও যদি আপনারা দেখেন, আপনি যদি এখন যদি দ্বীনের দাওয়াত দিতে যান, কি বলবে? তোর হাস তুই কর, তুই কি ভাই দেখি হব কিনা, তুই কি ভাই ধরো গরু বাত্তাই রে ময়ূর মশরদ দে। তো এখন আমাদের সমাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দ্বীন প্রচার করেছে, আমরাও যদি সেভাবে দ্বীনের দাওয়াত দিতে যাই, আমাদের উপর অত্যাচার, আমাদের উপর নিপীড়ন আসবে কিনা? আসবে। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে অত্যাচার করে কাজ হচ্ছে না, তখন তারা কি করলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবী ছিল তাদেরকে টার্গেট করলো। তাদের মধ্যে ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের মধ্যে ছিল বেলাল ইবনুল আয়াত। এই সমস্ত সাহাবীদেরকে তারা অত্যাচার করতে লাগলো। কি করতে লাগলো? অত্যাচার করতে লাগলো। এমনকি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে রেখে তার উপর পাথরকে চাপিয়ে দেওয়া হলো। বড় করে বলি নাউযুবিল্লাহ। তারপরও হযরতে বেলাল একটা কথা বলেছিল আহাত আহাত আহাত, আল্লাহ পাক রব্বুল আলামিন এক, আল্লাহ পাক রব্বুল আলামিন এক। তারপরও দ্বীন থেকে বিন্দু পরিমাণও বিচ্যুত হন নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন শুধু আমরা রাসূলের ভালোবাসার কথা বলি না, কিন্তু নিজেদের মধ্যে রাসূলের কতটুকু আমল আমাদের মধ্যে রয়েছে সেই বিষয়ে আমরা চিন্তা করি না। সেজন্য শায়ের সুন্দর করে বলেছেন, রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই।
ইমানের গভীরতা কার বুকে কত, ইমানের গভীরতা কার বুকে কত, পরখ করার দিন এলো সামনে, রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। তাহলে রসুলের ভালোবাসা যদি অন্তরে না থাকে সেই ইমানের কোনো দাম আছে? তাহলে রসুলের ভালোবাসা যদি অন্তরে থাকতে হলে তাহলে রসুলের সুন্নত মোতাবেক চলতে হবে। মনে করেন আপনি বিবাহ করছেন, আপনার স্ত্রীকে আপনি কাপড় চোপড় দেন না, ভাত পানি দেন না, কিন্তু আপনার স্ত্রী থেকে আপনি ভালোবাসা আশা করেন, এটা কখনো সম্ভব? আপনার স্ত্রীকে যে 5টা জিনিস দেওয়ার দরকার ওগুলো আপনি দেন না, কিন্তু দিন শেষে তার থেকে ভালো আচরণ আশা করেন, তার থেকে ভালোবাসা আশা করেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে পৃথিবীর মধ্যে এসেছেন, বিশ্ব মানবতাকে যে দিন শিখিয়েছেন, সেই দিনের দ্বারা কাছেও তুমি নেই। এখন তুমি বলো যে রাসূল আমাকে সুপারিশ করবে, কেমনে তোমাকে সুপারিশ করবে? রসুলের দুনিয়ায় থাকতে রসুলের কোনো কাজের মধ্যে তোমাকে দেখা যায় নাই, শুধু বলো যে রসুল আমি ভালোবাসি। কিভাবে ভালোবাসা কিভাবে প্রকাশ হবে? আপনি যদি আপনার স্ত্রীকে ভালোবাসবেন যে তখন এটা কাজের মধ্যে প্রমাণিত করতে হবে, তাকে শাড়ি কিনে দিতে হবে, তাকে ছুরি কিনে দিতে হবে, তাকে যাবতীয় যা কিছু রয়েছে সেগুলো কিনে দিতে হবে, তখনই স্ত্রীর ভালোবাসা আপনি পাবেন। হুবহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যে দিন নিয়ে এসেছে ওই দিনের উপর আমাদেরকে থাকতে হবে, ওই রাসূলের সুন্নত মোতাবেক আমাদেরকে চলতে হবে। তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, ঠিক কিনা? তাহলে তারা এইভাবে রসুলের সাহাবী, রসুলের সাথীদেরকে এইভাবে নির্যাতন করলো। যখন সাহাবীদেরকে নির্যাতন করে ক্লান্ত হলেন তখন তারা মনে করলো যে এখন শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে রসুলকে, কিছু আছে শুভাকাঙ্ক্ষী যারা ইসলাম গ্রহণ করেন নাই, যেমন আব্দুল মুত্তালিব, আবু তালেব রসুলের চাচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব যতদিন বেঁচে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম সহযোগিতা করেছেন। তারা আবু তালেবের কাছে গিয়ে বলল, ও আবু তালেব, তোমার ভাইপুত্র নতুন একটা দিন এনেছে, তা যা ইচ্ছা তা বলতেছে, তোমার ভাইপুতকে তুমি মানা করো, এই দিন যেন সমাজের মধ্যে প্রচার না করে। তা আব্দুল মুত্তালিব বলল যে আমার ভাইপুত্র খারাপ কিছু বলতেছে না, তোমরা যে মূর্তি পূজা করো, তোমরা যে লাত উজ্জার পূজা করো, বিভিন্ন ধরনের মূর্তি বানিয়ে পূজা করো, এই পূজা থেকে তোমাদেরকে নিষেধ করার জন্য বলেছেন, খারাপ কিছু তো বলে নাই। এই কথা বলার পরে যখন আব্দুল মুত্তালিব আবু তালিবের কাছে কোনো কিছু পেল না, তখন তারা কি করলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা অপবাদ দিতে লাগলো। কি দিতে লাগলো? এই অপবাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কর 41 থেকে 42 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। তারা বলল মুহাম্মদ কবি, নাউজুবিল্লাহ, মুহাম্মদ গণক, মুহাম্মদ পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর, আমি আমার রাসূলকে কবি হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করি নাই। ওয়ালা বিকাউলি কাহিন, আর আমি আমার রাসূলকে গণক হিসাবেও পৃথিবীর মধ্যে প্রেরণ করি নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে আরো বলেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লা, আমি রাসূলকে দুনিয়ার মধ্যে কবি হিসেবে প্রেরণ করি নাই, আর কবি তার জন্য শোভাও পায় না। বড় করে বলি সুবহানাল্লাহ। কবি হিসাবে আমি রাসূলকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করি নাই। তাকে কি জন্য নাজিল করেছি, কি নিয়ে নাজিল করেছি, সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, সে যা কিছু বলে তা হচ্ছে কোরআন, সুস্পষ্ট নির্দেশন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। বড় করে বলি সুবহানাল্লাহ। রাসূল কোনো গণক নাই, রাসূল কোনো
শায়রও নয়, রসুল কোনো কবিও নয়। সে যা কিছু বলে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারা বলে থাকে। এইভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মিথ্যা অপবাদ দিতে থাকলো। এখন যখন এটাতেও কাজ হলো না, তখন তারা আন্তর্জাতিক পর্যায়ে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দ্বীনের দাওয়াত প্রচার করতে না পারে, সেই দিকে তারা কি করলো, চোখ দিল। এটা কিভাবে? যখন হজ হয়, হজের মৌসুমে পৃথিবীর চারিদিক দিয়ে মক্কায় লোকেরা হজ করতে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নিজে নিজে ভাবলো যে মক্কার কাফেররা যখন, মুশরিকরা যখন আমার দ্বীন গ্রহণ করতেছে না, আমি বিভিন্ন প্রান্ত থেকে যে লোকেরা আসে তাদেরকে আমি দ্বীনের দাওয়াত দিব। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন কুরাইশরা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তো মক্কার মধ্যে যখন হজ হবে, হজের মধ্যে তাদেরকে দাওয়াত দিবে, তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাজ থেকে বাধা দান করার জন্য একটা তারা মজলিসে বসলো। কি করা যায়, মুহাম্মদকে কিভাবে মানুষ থেকে বিতাড়িত করা যায়? তখন মজলিসের সভাপতি ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। একজন বলল, আমরা মুহাম্মদকে পাগল বলতে পারি, নাউজুবিল্লাহ। মুগীরা বলল, না না, মুহাম্মদ পাগল কেমন হবে? পাগলের কথাবার্তা তো আওলা জাওলা, মুহাম্মদের কথা তো খুব সুন্দর। আর একজন বলল, মুহাম্মদ গণক, মুহাম্মদকে আমরা গণক বলে প্রচার করে দিব। তখন মুগীরা বলল, আমি গণককে দেখেছি, গণকের মতো মুহাম্মদ কথা বলে না। আর একজন বলল, মুহাম্মদকে আমরা কবি বলে চালিয়ে দিব। মুগীরা বলল, আমি তো নিজে একজন কবি, মুহাম্মদ যা বলে তা কবিতার অংশ নয়, তাহলে কি বলা যায়? আরেকজন বলল, তাহলে মুহাম্মদকে আমরা জাদুকর বলতে পারি, যে কেননা তার কথার মধ্যে আসর রয়েছে, তার কথা যে শুনে সে পাগল হয়ে যায়। তখন ওয়ালিদ ইবনে মুগীরা বলল, আমি তো তোমাদের সব কথা শুনলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা কথাও যায় না, কিন্তু আমি মুরব্বি হিসেবে তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। সবগুলো কথা বাদ দাও, একটা শুধু কথা বলবে, সেটা হচ্ছে মুহাম্মদ জাদুকর। কি বলবা? মুহাম্মদ জাদুকর। কাফেররাও বিশ্বাস করত, মুশরিকরা বিশ্বাস করত। ইন্না লিকাউলিহি লিহালাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে তার কথার মধ্যে মিষ্টতা রয়েছে, তার কথার মধ্যে একটা আলাদা আসর রয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। তখন তারা এখন যখন বাইরে থেকে আসে সবাইকে বলো যে ওইদিকে একটা পাগল আছে মুহাম্মদ নামে, তোমরা এর দ্বারে কাছে যাইও না। এখন মানুষের একটা অভ্যাস আছে, যেদিকে মানুষকে না যেতে নিষেধ করা হয় সেদিকে আরো বেশি যায়। তো মানুষ দেখলো যে দেখি না পাগলটা কি বলে, দেখি না পাগলটা কি বলে। তখন জিমাত নামক একজন গণক মক্কার মধ্যে হজ করার জন্য আসলো। তখন তাকে বলা হলো যে মুহাম্মদ নামে একটা পাগল রয়েছে। জিমাত হচ্ছে গণক। জিমাত বিভিন্ন যারা পাগল ছিল তাদেরকে দোয়া করে তিনি কি করেন, ঝাড়ফুঁক করেন। তখন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহ রসুলকে বললেন, মুহাম্মদ তোমাকে মনে হয় জিনে পেয়েছে, এটা কোনো ব্যাপার না, আমি তোমাকে ঠিক করে দিব। আমি এরকম অনেক লোককে জিনে পেয়েছে যাদেরকে আমি ঠিক করে দিয়েছি, তোমাকে আমি ঠিক করে দিব। রাসূলুল্লাহ বললেন, তাই নাকি? তখন রাসূলুল্লাহ কিছু বলতে চাইলেন। জিমাত বলল, বলো, সমস্যা নেই, তুমি কিছু বলো। তখন আল্লাহর হাবিব বললেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া আশহাদু আন লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, জিমাত বললেন, কি বললা আরেকবার বলো তো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন, ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, আমরা তার কাছে সাহায্য চাই, তার কাছে প্রার্থনা করি। আল্লাহ পাক, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন এক, আর আমি হচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এবং রাসূল। বড় করে বলি সুবহানাল্লাহ। জিমাত বলল যে কি আমি তোমাকে ঝাড়ফুঁক করব? সাথে সাথে জিমাত বলল, আমি গণকের কথা শুনেছি, কবির কথা শুনেছি, জাদুকরের কথা শুনেছি। ও মুহাম্মদ, তুমি যা বলেছো সেই কথা আমি আর জীবনে শুনি নাই। সাথে সাথে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জারবুত করে ভালো করার জন্য, এখন নিজেই হয়ে গেল মুসলমান। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে এইভাবে যুগে যুগে ধরে মক্কার কাফেররা মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করতে লাগলো। এইভাবে নির্যাতনের এক পর্যায়ে তারা এই আন্তর্জাতিক পর্যায়ে যখন কাজ হচ্ছে না, তারা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রলোভন দেখালো। কি দেখালো? প্রলোভন দেখালো। তারা একটা মিটিং বসলো, তাদের মধ্যে একজন বলল উতবা ইবনে রাবিয়া। উতবা ইবনে রাবিয়া বলল, আমি মুহাম্মদকে কিছু অফার করব, হয়তো মুহাম্মদ এখান থেকে কিছু অফার গ্রহণ করতে পারে। তখন মক্কার কুরাইশরা বলল ঠিক আছে। মক্কার কুরাইশরা বলল ঠিক আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উতবা ইবনে রাবিয়া গেল, বাতিজা, চাচা ভাই পুতের সম্পর্ক, বাতিজা তুমি তো আমাদের বংশের উচ্চ পর্যায়ে একজন লোক, তোমাকে তো আমরা ছোট কাল থেকে চিনি, তুমি ছিলে শান্ত শিষ্ট সবার প্রিয় মানুষ ছিলে, আজ তুমি যে দিনের দাওয়াত দিচ্ছ এটা আমাদের ধর্মের বিপরীত, তুমি এই কাজটা করিও না। তোমাকে আমি কয়েকটা অফার দিচ্ছি, তুমি এই অফারগুলো গ্রহণ করো। তোমাকে আমি প্রথমে 3টি অফার দিব, এই 3টি অফার যদি ভালো না লাগে 70টা একটা দিব। আল্লাহ রাসূল বললেন বলো শুনি কি বলবা বলো। তখন উতবা ইবনে রাবিয়া বলল, তুমি যে দিনের দাওয়াত দিচ্ছ, যে মিশন তুমি শুরু করেছ, তার উদ্দেশ্য যদি হয় তুমি টাকা পয়সা কামাই করবা, ধন সম্পদের মালিক হবা, তাহলে আমাকে বলো, আমি তোমাকে এই আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়সাওয়ালা বানিয়ে দিব। তোমার যদি এই যে দিনের দাওয়াত দিচ্ছ, এই দাওয়াতের যদি উদ্দেশ্য হয় এই দাওয়াত দিয়ে তুমি টাকা পয়সা কামাই করবা, তাহলে আমাকে বলো, আমি তোমাকে সম্পদশালী করে দিব, এই সমাজের মধ্যে তোমাকে প্রতিষ্ঠিত একজন সম্পদশালী বানিয়ে দিব। 2 নম্বরে হলো, তুমি যদি পদমর্যাদা চাও, তাহলে তোমাকে আমরা পদমর্যাদা দিব, তোমাকে আমরা সমাজের মধ্যে নেতা বানিয়ে দিব, তোমাকে সারা সমাজের মধ্যে কোনো সালিশ হবে না, তোমাকে ছাড়া সমাজের মধ্যে কোনো বিচার হবে না। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার হলো, তুমি যদি চাও তোমাকে এই অধিবাসীর রাজা বানিয়ে দিব, তোমাকে রাজত্ব দিব। আর এই 3টা যদি গ্রহণ না করো, মনে হয় তোমার মাথার মধ্যে কোনো সমস্যা আছে। বড় করে বলি নাউজুবিল্লাহ। কোনো সুস্থ মানুষ এগুলো না করতে পারে না। যে কথাগুলো বললো, কথার মধ্যে যুক্তি আছে, কি আছে? যুক্তি আছে। আর এই 3টা যদি না মানো, তাহলে তোমার মাথার মধ্যে কোনো সমস্যা আছে। তখন 4 নাম্বার হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো, তোমার যদি কোনো জিনি পেয়ে থাকে, তোমাকে যদি কোনো জিনা আসর করে থাকে, তাহলে আমাকে বলো, আমি আরবের মধ্যে সমস্ত যত বড় বড় যার পুকুর আছে তাদেরকে এনে তোমাকে যত টাকা লাগে তোমাকে আমরা ঠিক করে দিব। তারপরও আমার এই বিষয়গুলো তুমি চিন্তা ভাবনা করে দেখো। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনে রাবিয়াকে বলল, তোমার কথা শেষ হয়েছে? তোমার কথা কি শেষ হয়েছে? উতবা বলল শেষ হয়েছে। আল্লাহর হাবিব বললেন, তখন আমার কথা শোনো। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হামিম শুরু করলেন। আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন, হামিম তানজিলুম মিনার রাহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন বাশীরান ওয়া নাযীরা ফাআ'রাদা আকতারুহুম ফাহুম লা ইয়াসমাউন। এভাবে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হামিমের প্রথম থেকে সিজদা পর্যন্ত আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, তখন ওই উতবা ইবনে রাবিয়া গভীর মনোযোগ দিয়ে এই কোরআন তেলাওয়াত শুনতেছিল। সে বিভোর হয়ে গেল, কোথায় যেন চলে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার আয়াত আসলো, যখন সিজদা দিল, তখন রবিয়ার হুঁশ ফিরল। রবিয়ার কি ফিরল? হুঁশ ফিরল। যখন আল্লাহ রাসূল এই কোরআন তেলাওয়াত করতেছিল, সে ধ্যানমগ্ন হয়ে ওই কোরআন তেলাওয়াত শুনতেছিল। এই থেকে যখন ওই রবিয়া ওখান থেকে মসজিদ থেকে উঠে চলে গেল, যে চেহারা নিয়ে এসেছিল সেই অন্য একটা চেহারা নিয়ে ওই
মক্কার কুরাইশদের সাথে গেল, তাদের ওখানে গেল, তারা বলল যে ও রবিয়া তুমি গেলে এক চেহারা নিয়ে আসলে আরেক চেহারা নিয়ে, কারণ কি? তখন ওই রবিয়া বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যা করো না কেন তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরোধিতা করো না, কেননা সে যা বলে তার সবগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। বড় করে বলি সুবহানাল্লাহ।